কি করব, গেম থিওরি করব। খুব ইজি একটা চ্যাপ্টার। কি বলেছে? গেম থিওরি বলছে গেম থিওরি ইজ আ টুল। গেম থিওরি হচ্ছে একটা টুল, বা তুই বলতে পারিস একটা টেকনিক, ঠিক আছে, ইউজড বাই দা প্লেয়ার। কারা ইউজ করে গেম থিওরিটা? বেসিক্যালি প্লেয়াররা ইউজ করা হয়। প্লেয়ার টু আন্ডারস্ট্যান্ড দা স্ট্র্যাটেজি অফ দা কম্পিটিটর প্লেয়ার। মানে বুঝিস তো, দুটো প্লেয়ারের কথা বলা হচ্ছে। তো দুটো প্লেয়ার, ধর একটা প্লেয়ার এ আছে, প্লেয়ার বি আছে। প্লেয়ার বির কি স্ট্র্যাটেজি আছে, মানে কম্পিটিটর কি স্ট্র্যাটেজি ফিক্স করেছে, ঠিক আছে, কি করে কম্পিটিটরকে হারাতে পারবে ওটা জানার চেষ্টা করে, আর কিছুই না। কি বললাম বলতে, যে মানে গেম থিওরি কি একটা টুল বা একটা টেকনিক, যেটা কোনো শুধু খেলাধুলাতেই ইউজ করা হবে এমন কথা নেই, এটা কিন্তু কোনো বিজনেসেও ইউজ করা হতে পারে। যেমন ধর কোকা-কোলা, পেপসি, তাই তো? ধর পেপসি যদি মনে করে আমি কি ধরনের প্রোডাক্ট ইউজ করলে কোকা-কোলাকে আমি টপ করতে পারবো, মানে বুঝতে পারছিস তো, দুটো প্রোডাক্টের মধ্যে দুটো কোম্পানিও কিন্তু তৈরি করার চেষ্টা করে, হ্যাঁ, কম্পিটিশন করার চেষ্টা করে, কি করে ওকে আমি টপ করতে পারবো, ঠিক আছে তো? শুধুমাত্র গেম থিওরি শুধু গেমেই ইউজ করা হয় না, কখনো কখনো মানে বিজনেস অর্গানাইজেশনও এটা ইউজ করা হয়, ঠিক আছে তো? এটা খোঁজার চেষ্টা করে, ঠিক আছে, আমাদের যে কম্পিউটার আছে ও কোন স্ট্র্যাটেজি ইউজ করছে, আমাদের যে কম্পিউটার আছে ও কোন স্ট্র্যাটেজি ইউজ করছে, এটা আমি জানার চেষ্টা করি। ও কি স্ট্র্যাটেজি, মানে যে পেপসি কোম্পানি ও কি ম্যাটেরিয়াল ইউজ করছে যে ওর প্রোডাক্টটা সবাই কিনছে, কোকা-কোলা জানার চেষ্টা করছে, বুঝতে পারছিস তো? তো ওর স্ট্র্যাটেজি যদি আমরা জানতে পারি, যদি আন্ডারস্ট্যান্ড করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা আমাদের স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবো। আমি জেনে নিলাম ও এই স্ট্র্যাটেজি ইউজ করছে, তাহলে চলো আমরা তাহলে এই টাইপের স্ট্র্যাটেজি ইউজ করবো, যাতে ওর চেয়েও ভালো আমরা কিছু করতে পারি। তাই না? আগে যদি জানা যায় তাহলে তো কত ইজি হয়ে যাবে, তাই না? যাতে আমাদের কম্পিউটার আছে, মানে আমার চেয়ে নিচে থাকে, আমাদের যে কম্পিউটার আছে আমার চেয়ে নিচে থাকে, খেলাধুলার ক্ষেত্রেও প্রচুর হয়। আগে জানতে হবে যে না ও কোন প্ল্যানিংটা করছে, ও কি প্ল্যানিং সাজিয়েছে, ওর প্ল্যানিংটা কি, ওর প্ল্যানিং যদি জেনে যায় তারপর আমি আমার প্ল্যান সাজাবো। ব্যাপারটা বুঝতে পারলি তো? ওর প্ল্যানটা জেনে তারপর আমার প্ল্যানটা সাজাবো, যাতে আমি ওকে বিট করে দিতে পারি। এটাই বলেছে, গেম থিওরি ইজ আ টুল ইউজড বাই দ্য প্লেয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্র্যাটেজি অফ দ্য কম্পিউটার প্লেয়ার, ইউজড বাই বিজনেস অর্গানাইজেশন টু ডিফিট দেয়ার কম্পিউটার। বিজনেস অর্গানাইজেশন ইউজ করে। মেথড কি? বেসিক্যালি থিওরিটিক্যাল কনসেপ্ট আমি এইটুকুই বললাম, কনসেপ্ট আর বেশি বলার দরকার নেই। মেথড, এখানে কি কি মেথড আছে শিখতে হবে। অ্যাকচুয়ালি গেম থিওরি বেসিক্যালি দুটোই মেথড হয়, একটা পিওর স্ট্র্যাটেজি হয় আর একটা মিক্স স্ট্র্যাটেজি হয়, ঠিক আছে তো? পিওর স্ট্র্যাটেজির মধ্যে শিখবো মিনিম্যাক্স, ম্যাক্সমিন প্রিন্সিপাল, মিনিম্যাক্স আর ম্যাক্সমিন প্রিন্সিপাল, ডিভিশন থিওরিতে করেছিলাম একটা, মিনিম্যাক্স আর ম্যাক্সমিন, ঠিক আছে তো? আর মিক্স স্ট্র্যাটেজির মধ্যে কি কি আছে? অড মেথড, ইকুয়াল গেম থিওরি, গ্রাফিক গেম থিওরি আর ডমিনেন্স মেথড। আজকে কি কি মেথড কভার করব? পিওর স্ট্র্যাটেজি পুরো পাঠিয়ে দেবো আজকে। আর মিক্স স্ট্র্যাটেজির মধ্যে দুটো পার্ট করাবো, অড করাবো আর ডমিনেন্স করাবো। ডমিনেন্সের প্রচুর অঙ্ক আছে, ডমিনেন্সের উপরে প্রচুর অঙ্ক সেট করে কোশ্চেন, ঠিক আছে? আর ইকুয়াল আর গ্রাফিক করবো। ইকুয়াল গ্রাফিকটা আজকে করবো না, ইকুয়েশন মেথড আছে সব মানে ওগুলো আছে ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট করে দেবো সব। কি বলছে? সলভ দা ফলোইং গেম থিওরি। এই গেম থিওরিটা সলভ করতে বলছে প্রবলেম ইউজিং মিনিম্যাক্স ম্যাক্সমিন প্রিন্সিপাল, ঠিক আছে? দেখ এখানে এটা প্লেয়ারটা একটু নিচে লিখি, এটা অঙ্ক, হ্যাঁ অঙ্ক সেট করেছে। এটা প্লেয়ার বি, এটা প্লেয়ার এ, ঠিক আছে? তো প্লেয়ার এ, প্লেয়ার এ তে কি আছে? এটা প্লেয়ার এ, প্লেয়ার বি, ঠিক আছে? দেখ দুটো প্লেয়ার বি1 বি2 আর তিনটে প্লেয়ার, প্লেয়ার এ a1 a2 a3, ঠিক আছে তো? এটা কোন প্রিন্সিপালটা অ্যাপ্লাই করতে বলেছে আমাকে বল? পিওর স্ট্র্যাটেজি, মানে ম্যাক্সমিন মিনিম্যাক্স, ম্যাক্সমিন মিনিম্যাক্স, তাই তো? কোশ্চেনে কি মেনশন করে দেবে? হ্যাঁ কোশ্চেনে মেনশন করবে, চিন্তা করতে হবে না, এগুলো সব আস্তে আস্তে। এটা হচ্ছে বেসিক মেথড, ভালো করে বেসিক গুলো আগে জানতে হবে, কারণ এরপরে যখন আমরা এই মেথড করব, ধর ডমিনেন্স করব, ডমিনেন্স করতে গেলে এমন স্টেজ চলে আসবে লাস্টে, যেখানে লাস্ট স্টেজ এই মেথড করতে হবে। ডমিনেন্সের যা রুল, সেই রুল তো করলামই, করার পর লাস্ট স্টেজে গিয়ে এরকম দাঁড়ালো, এরকম সিচুয়েশন আসবে, তখন করতে হবে, তখন মিনিম্যাক্স ম্যাক্সমিন করব, ঠিক আছে? তো এখানে দেখ প্লেয়ার বি, প্লেয়ার এ, তাহলে দেখ এখানে কি হচ্ছে, মেথডটার নাম কি? পিওর স্ট্র্যাটেজি মিনিম্যাক্স ম্যাক্সমিন। এই যে প্লেয়ার এ, দেখতে পাচ্ছিস তো? প্লেয়ার এ কে ধরবো মিনিম্যাক্স, অ্যাজাম্পশন করে তোকে এগোতে হবে। প্লেয়ার এ হচ্ছে অর্থাৎ এই দিকে লেফট সাইডে, দেখতে পাচ্ছিস তো? এটাকে করব কি? মিনিম্যাক্স, আর এটাকে কি করব? ম্যাক্সমিন। লিখে রাখছি বোঝার জন্য বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো মিনিম্যাক্স, এটা প্লেয়ার এ হচ্ছে মিনিম্যাক্স, আর প্লেয়ার বিটা ম্যাক্সমিন, ঠিক আছে? বুঝতে পারছিস কি বললাম? মানে
তোকে মেথডটা বলে যে মিনি ম্যাক্স ম্যাক্স মিন মেথড। তো এই যে এই সাইডটা ভালো করে দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। এই সাইডটা কি ধরবো? মিনি ম্যাক্স, উপরটাকে ধরবো ম্যাক্স মিন। ঠিক আছে, অঙ্কটা তো এইগুলোর মধ্যে হয়ে যাবে। তো বল, তোরা বল, আমরা প্লেয়ার এ কে কি ধরছি? প্লেয়ার এ কে কি ধরেছি? মিনি ম্যাক্স। কলিশন ডিশন দিয়ে একটু মনে করার চেষ্টা কর। মিনি ম্যাক্স মানে কি? এদিক তাকা, মিনিমাম এই যে A1 9 আর 2 আছে, 9 আর 2 এর মধ্যে মিনিমাম কোনটা? 2 আর 8 আর 6 এর মধ্যে মিনিমাম কোনটা? 6 6 আর 4 এর মধ্যে মিনিমাম 4। কিন্তু কি বলেছে? মিনি ম্যাক্স, ম্যাক্স মানে এই মিনিমামের মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 6 ঠিক আছে। এবার প্লেয়ার বি কি ম্যাক্স মিন, হ্যাঁ মানে B1 এর ম্যাক্স কত? 9 আর B2 এর ম্যাক্স কত? 6। ম্যাক্স এর মধ্যে মিনিমাম কোনটা? 6 মোটামুটি আইডিয়া করতে পেরেছিস তো কিছু? হ্যাঁ মোটামুটি ভাবে আইডিয়া করতে পেরেছিস তো মিনি ম্যাক্স ম্যাক্স মিন কিভাবে করতে হচ্ছে? হ্যাঁ একটু বলে দিতে দাও। এই দিকটা তুমি ম্যাক্স মিন করলে, আর এইটা মিনি ম্যাক্স করলে, তাই তো? নিচেরটা মিনি ম্যাক্স করলে। এখানে সব লিখে দিয়েছি, এই করেছি, এখানে সব লিখে দিয়েছি। প্লেয়ার এ কে মানে বাদিকে যেটা থাকবে এটা প্লেয়ার এটাকে ধরবো মিনি ম্যাক্স, প্লেয়ার এটা হবে মিনি ম্যাক্স, আর প্লেয়ার বি হবে ম্যাক্স মিন। ঠিক আছে, মানে কলম করে করেছে ম্যাক্স ঠিক আছে। মিন, আর এটা করে করেছে মিনি ম্যাক্স। ঠিক আছে, তো এই হয়ে গেল। এবার আমাকে লিখতে হবে ভ্যালু অফ গেম। গেমের ভ্যালুটা বের করতে হবে। ভ্যালু অফ গেম, গেমের ভ্যালু কত হলো? 6। এই যে দুটো দেখ সেম হয়ে দেখিস তো, দুটো সেম হয়ে দেখিস তো, এই দুটো সেম হয়ে দেখিস, দুটো সেম হতেই হবে, হবে 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 হবে, চিন্তা করিস। আরে আমি একটা অঙ্ক, আমি এখন অঙ্ক করাচ্ছি, আর অনেকগুলো অঙ্ক করাবো, বুঝতে পারবি। ভ্যালু অফ গেম কত? 6 হলো। ঠিক আছে তো, তাহলে এখানে প্লেয়ার এ, প্লেয়ার এ, প্লেয়ার এ কোনটা চুজ করেছে বলতে পারবি? প্লেয়ার এ A2, A2, এই তো এটা হচ্ছে A2, আর বি কোনটা? B2 বি হচ্ছে বি। বুঝলাম না, B2 বুঝলাম না। এই তো না বোঝাতে এটা প্লেয়ার এ, প্লেয়ার এ কোনটা সিলেকশন এসেছে? A2, প্লেয়ার বি কোনটা সিলেকশন এসেছে? B2, তাই তো লিখি, আমি নতুন কিছু লিখি। এই হয়ে গেল একটা অঙ্ক শেষ। শেষ। চলো অঙ্ক, তারপর করবো, পরে অঙ্ক করবো। এটা টোকাই কমপ্লিট হয়ে যায়, বুঝবো? পরে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে তো, পরে আমরা ঢুকছি। 2 নম্বর অঙ্ক, উপরে লিখছি প্লেয়ার বি, প্লেয়ার বি, আর এখানে লিখছি প্লেয়ার এ। ঠিক আছে, এখানে লিখ B1, B2, B3, A1, A2, A3। ঠিক আছে তো, ভ্যালু করে লিখছি 4 1 3, 4 1 3, 3 2 5, 3 2 5, 0 1 6, 0 1 6। এই দিয়েছে অঙ্ক। এখন তুই বলবি স্যার কোন মেথডে দিয়েছে? আরে আমি তো লিখলাম না, একটা কোশ্চেন করছি, কোন মেথড করছি এটা বল? ম্যাক্স মিন, পিওর স্ট্র্যাটেজি করছি। আমি লিখলাম না, যদি বুঝতে অসুবিধা হয় এখানে লিখ না, ম্যাক্স মিন এন্ড মিন ম্যাক্স মেথড। এই মেথডে করতে বলেছে গেম থিওরি, বলেছে এই যে গেমটা আছে এই মেথড তুমি করে দাও। তো বল না অ্যানসারটা কি হবে? অ্যানসারটা কি হবে শিখেছি তো। প্লেয়ার এটাকে কি ধরবো? মিনি ম্যাক্স, আর এটা হচ্ছে ম্যাক্স মিন, মিনি ম্যাক্স। তার মানে এইটা এই A1 এর মিনিমাম কোনটা বল? -3। A2 এর মিনিমাম কোনটা? 0, আর এটা 0 হয়ে গেল। এবার এই মিনির মধ্যে ম্যাক্স কোনটা? 2। এবার বল প্লেয়ার বি, এটা তো বলেছি ম্যাক্স মিন, তাহলে B1 এর ম্যাক্স কত? 4, B2 এর ম্যাক্স কত? 2, আর B3 এর ম্যাক্স কত? 6। এবার এই ম্যাক্স এর মধ্যে মিন কোনটা? 2। বুঝা গেল? তাহলে বুঝতে পারলি তো, মানে একটা জাস্ট প্র্যাকটিস করতে বলে। ভ্যালু অফ গেম কত বেরোলো? ভ্যালু অফ গেম কত বলবেন স্যার? 2 না কি না না ও ভ্যালু অফ গেম 2 ভ্যালু অফ গেম 2। কিন্তু এবার ওটাকে চুজ করতে হবে এর জন্য
প্লেয়ার এর অ্যানসার হবে কি? প্লেয়ার এর অ্যানসার হবে A2 A2 আর প্লেয়ার বি এর অ্যানসার কত হবে? B2 সবগুলো শেষ হয়ে গেল। আর নেই সেটা অঙ্ক। মোটামুটি বুঝতে এটা কেন শেখালাম? এই অঙ্ক পরীক্ষা দেবে না, এর পরবর্তী যে অঙ্কগুলো আছে তার সেই অঙ্কের একটা পার্ট থাকবে এগুলো। তার মানে তোকে একটা রাফ জিনিস শিখলি, বুঝতে পারলি কি বললাম? রাফ জিনিস শিখলি তুই, বুঝতে পারলি? এরপরে অঙ্কটা করি, এরপর অন্য একটা অঙ্ক চুজ করি, বুঝে গেল তো? এবার মিক্স স্ট্র্যাটেজি করবো, মিক্স স্ট্র্যাটেজি করবো। আমি জানি না তোদের কলেজে মিক্স স্ট্র্যাটেজি কিভাবে করেছে। বুঝলো? এলা শোন, মুছে দিন কথা বলিস না, কথাটা বলিস না, অসুবিধা হবে। এবার কি করবে? মিক্স স্ট্র্যাটেজি। আমি ঠিক জানি না কলেজে তোদের মিক্স স্ট্র্যাটেজি কিভাবে করিস। বইতে দেখছিলাম বইতে মিক্স স্ট্র্যাটেজি বেশ সুন্দর ফর্মুলা আছে। আমি কোনো ফর্মুলা করাবো না, মানে উইদাউট ফর্মুলা কি করে ফর্মুলাটা মনে রাখা যায় সেইভাবে শেখাবো, ঠিক আছে? ফর্মুলা করবো না, ঠিক আছে? ফর্মুলা করলে মনে থাকবে না তো, ঠিক আছে? ফর্মুলা না করে কিভাবে করতে হয়? বই যদি খুলি, বইতে দেখি লম্বা চওড়া একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা এইভাবে তোকে মুখস্থ করতে হবে। উইদাউট ফর্মুলা কি করে অঙ্ক করতে হয় সেটা দেখছি, ঠিক আছে? নেক্সট মেথডটা কি? মিক্স স্ট্র্যাটেজি, ঠিক আছে? মানে অড মেথড করব। সলভ the following mixed strategy. ব্র্যাকেটে লিখলাম অড মেথড। তো যদি অসুবিধা হয় আমি কেন অড লিখলাম, ভালো করে মেথডগুলোর নাম পড়, কি রে? ওখানে লেখা ছিল, আমি বললাম পুরো স্ট্র্যাটেজি একটা পিওর হয় আর একটা মিক্সড হয়। মিক্সড এর মধ্যেই অড আছে। তুই কখনো ঘাবড়াবি না কোশ্চেন থেকে। অড মেথড মানে মিক্সড স্ট্র্যাটেজি, বা অড নাও বলতে পারতো, শুধু মিক্সড স্ট্র্যাটেজি বললেও মিক্সডই করব, ঠিক আছে? অ্যাকচুয়ালি মিক্সড এর মধ্যে এতগুলো পড়ে, আর শুধু মিক্সড বললে অড মেথডটাই করবি। যদি কোশ্চেনে শুধু মিক্সড স্ট্র্যাটেজি করতে বলে তুই অড মেথড করতে পারবি। আর যদি কিছু না বলে থাকে তাহলে অডটাই কোশ্চেনে তোকে মেনশন করবে কোন মেথডে করতে হবে, অ্যাটলিস্ট এটা বলবে, ঠিক আছে? তো জেনারেলি ওরা কোশ্চেন সেট করে কেমন, ওরা বলে দেয় মিক্সড স্ট্র্যাটেজি, বলবে ফলোইং গেম দিলাম, এটা তুমি মিক্সড স্ট্র্যাটেজি করো, যেভাবে করছি সেটা বুঝে, ঠিক আছে? ভালো করে শুনিস কিন্তু কিভাবে করতে হবে। B1 B2 এটা কি? A1 A2 এই দিয়েছি। এটা আমি অত লম্বা চওড়া লিখলাম না, উপরে প্লেয়ার বি প্লেয়ার এ লিখলাম না, তো প্রতিটা অঙ্কে একই রকম হচ্ছে, ঠিক আছে? তো ওর লেখার দরকার নেই। ভ্যালু গুলো তো -2 3, ঠিক আছে? 3 -4, ঠিক আছে? 3 -4 বুঝছিস তো? এই কোশ্চেন দিয়েছে, আর কিছু দেবে শুধু এটা দিয়েছে, বলছে তুমি এটাকে মিক্স স্ট্র্যাটেজি করে দাও। কিভাবে করতে হবে? এই যে আমি পাশে লিখছি, রাফটা করছি পাশে। এইগুলো কিন্তু বক্স করতে হয় না, আমি তোকে বোঝানোর জন্য বক্স করছি, যাতে মনে রাখতে পারিস, ক্যাচ করতে পারিস। দেখ 3, এই দেখ ভালো করে দেখ, এই 3 দেখতে পাচ্ছিস তো? এই যে 3 দেখতে পাচ্ছিস তো? আর এখানে কি আছে? -4। 3 -4, বুঝলি কি লিখলাম? বললাম কি লিখলাম? আরে ঘাবড়াস না, দেখ কিভাবে করছি। এক তো ফর্মুলা করে মুখস্থ করে করা যায়, আর ফর্মুলা মুখস্থ না করলে কিভাবে করতে হবে শুধু বোর্ডের দিকে ভালো করে ফোকাস কর। দুবার বলবো, এই দেখ 3, আর এখানে কি আছে? মানে এটা থেকে এটা মাইনাস করব, আর কিছু এটা থেকে এটা মাইনাস করব, তাহলে কত হচ্ছে? এবার 3 -4 করলে কত হয়? 7 হয়। তার মানে আচ্ছা দে না, ভুল অ্যানসারই দে না। এইটা করে 7 বার হলো, কোন ঘরে লিখবো? কোন ঘরটা? এই ঘরটা। এটাই হচ্ছে একটু ডিফারেন্ট, এটা একটু উল্টো, এটা উল্টো জিনিস মাথায় রাখতে হবে। এটা করে যেটা বেরোলো সেটা এই ঘরে লিখতে হবে, উল্টো। এবার এটা করে যেটা বেরোলো সেটা এই ঘরে লিখবি, ক্রস, এক্স্যাক্টলি ক্রস, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপরে কি হবে? -2, ভালো করে শোন, এই -2 তার সাথে 3 কি করব? মাইনাস করব। -2 -3 কত হচ্ছে? আগে লিখবি না কিন্তু। তাহলে -5টা কোথায় হবে? এই দুটো করে এই ঘরে লিখবো, কিন্তু এখানে বলা আছে যে মাইনাসটাকে ইগনোর করব, শুধু 5। তাহলে বুঝতে পারলি -5 এর জায়গায় কি হবে? শুধু 5,
দাদা মানে মাইনাসটাকে ইগনোর করব মানে কি এই অড বিটকে মাইনাসটা ইগনোর করব হ্যাঁ, অড মেথডের জন্য আমি তো এখন এই মেথডটাই করছি, নিশ্চয়ই অন্য কোনো কথা বলছি না না আমি বলছি এই এর মধ্যে এটা ইগনোর করব, ঠিক আছে? এবার দেখ কি বলছে, এবার কি বলছে এটা, এবার এটা করব, তাহলে কি করলাম বল, আমি রোটা করলাম তাই তো, আমি রো করলাম তো, এবার কলম করব, কলম দেখ কি আছে -2 আর -3 তাই তো, তাহলে কত -5, তাহলে কত লিখবো 5 এইখানে লিখছি B2 টা লিখবো না ও হ্যাঁ সরি এক মিনিট মিস হয়ে গেছে, সরি এটা করে এই ঘরে লিখবো, এবার এটা করে এই ঘরে লিখবো, তাহলে কি হবে 3 -4, তাহলে কত হবে 3 + 4 7, সেটা এই ঘরে লিখবো। তাহলে মোটামুটি বুঝতে পারলি তো, আরে মোটামুটি বুঝতে পারলি তো। আর এখানে দেখ এই দুটো যোগ করে কত হচ্ছে, এই দুটো যোগ করে কত হচ্ছে, এই দুটো যোগ করে কত হচ্ছে 12, এই দুটো যোগ করে কত হচ্ছে, সব সময় ইকুয়াল হতে হবে, এটা হতেই হবে, কিন্তু না হলে তখন দেখবো পরে আমরা করবো, না হলে কি হতে পারে। তাহলে বল বুঝতে পারলি, এখন শেষ হয়নি কিন্তু অঙ্ক, এখন শেষ হয়নি, এত বুঝেছিস তো। বল এবার করবো কি, লেখ, এবার লেখ প্রবাবিলিটি অফ ভ্যালু অফ গেম, এরপরে লেখ, চলছে অঙ্ক চলছে, হ্যাঁ, প্রবাবিলিটি অফ ভ্যালু অফ গেম, এই অঙ্কগুলো সোজা, মানে একটু ক্রিটিক্যাল হতে পারে ডমিনেন্স, ওটা পরীক্ষায় আসে, ডমিনেন্স অঙ্ক শিখিয়ে দেবো, প্রপার্টি শিখিয়ে দেবো কি করে ধরে ধরে এগোতে হয়, প্রপার্টি অফ প্রবাবিলিটি অফ ভ্যালু অফ গেম কি করে করবো, সব বইতে লম্বা চওড়া ফর্মুলা আছে, কোনো ফর্মুলাই যাচ্ছে না, দেখ কিভাবে করবো ভালো করে দেখে নে। ঠিক আছে, নিচে কত লিখবো জানিস, এমনি আইডিয়া করতে পারছি, এই টেবিল থেকে কত লিখতে পারি নিচে 12, ঠিক বলেছি, একদম ঠিক বলেছি, 12 হবে, এই টোটালটা হবে নিচে, ওপরটা জানিস না, আমি বলেছি, দেখ কি হবে, এই দেখ ভালো করে তাকা, ফোকাস করলে কি বলছি, এই যে -2 এর সাথে এটা গুণ করব আর 3 এর সাথে এটা গুণ করব, বুঝতে পারলি, মনে রাখতে হবে। দেখ এখন তুই বলছিস স্যার কেন কি হচ্ছে, তাহলে তুমি ফর্মুলা মুখস্থ করতে হবে, ফর্মুলা মুখস্থ না করে কোনো ফর্মুলা লিখতে হবে না, ডাইরেক্ট হয়ে গেল, ভালো লাগলো না, ফর্মুলা মুখস্থ করতে হবে না, তাহলে কি হলো বল, তাহলে কি বললাম বল কি বললাম আমি কি বললাম, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, বারবার বলছি, দেখ ফোকাস করি, অন্য কিছু না, তোকে রো ওয়াইজ দেখতে হবে, এটা রো ওয়াইজ, আমি কলম দেখছি না, কিন্তু ভালো করে দেখ, রো ওয়াইজ দেখছি, কি আছে, এই যে দেখ, এই যে B1, এই যে এখানে আছে, এটার সাথে বাইরে একটা, আর এই যে 3 বাইরে, B2 দেখছি না, বুঝতে পারছিস তো, তো -2 এর সাথে 7 গুণ করব, আর +15 3 এর সাথে 5 গুণ করব, ঠিক আছে, তাহলে কত হচ্ছে -14 + 15, কত বাই 12, মানে কত হচ্ছে 1/12, ভ্যালু অফ প্রবাবিলিটি অফ ভ্যালু অফ গেম কত হলো বল, 1/12, ক্লিয়ার হচ্ছে তো, ক্লিয়ার হচ্ছে, কোনো সমস্যা নেই তো এখানে, এখানে কোনো সমস্যা নেই তো। আমার এখানে কি ছিল দেখ, A1 প্লেয়ার কারা ছিল, A2 B1 B2, এই তো ছিল প্লেয়ার, দেখ বলো তো, তুই চিন্তা করিস না, একদম ইজি জিনিস, সব কটাকে 12 দিয়ে ডিভাইড করে, কোনো কঠিন নেই, কিন্তু ভাবছিস ভয় পাচ্ছিস, কিছু ভয় পাওয়ার কিছু নেই, নিচে টোটালটা দিয়ে ভাগ করে দেন। এবার কি হবে, এবার ওপরগুলোতে কি হবে, তোকে আমি বলে দিচ্ছি, ধর B1, দেখি এটা কি আছে, B1 তো, B1 এর একদম নিচে বক্সে কত আছে, 7, তাই তো। এবার বল B2 নিচের বক্সে কত আছে, 5, এখানে 5, A1 এ কত আছে, কি বলবি, A1 এ কোন 7, এই যে, মানে করেসপন্ডিং বলে না, বুঝতে পেরেছি, একবার ক্রস হলো, একবার ক্রস হলো, শেষ, বুঝতে পারলি তুমি, বুঝতে পারলি মিক্স স্ট্র্যাটেজি অঙ্ক কিভাবে করতে হয়। এবার একটা অঙ্ক চুজ করব, কেমন বলতো, যদি এই দুটো যদি ইকুয়াল না হয় তখন কি করব, তাহলে করি না, একটা তো ওরকমও থাকতে পারে, পরীক্ষায় কোনো থাকতেই পারে, মানে পরীক্ষায় থাকুক না, কখন কোন এরকম প্রশ্ন থাকতে পারে, সেরকম একটা অঙ্ক সেট করব, ঠিক আছে। এখন তুই টুকানি পুরো ভালো করে টুকানি, হয়ে ঢোকা মুছে দিই, অ্যাকচুয়ালি এরপরে যে মেথডটা করবো না, এটা শেষ হয়ে ডমিনেন্স বলে মেথডটা আছে, ওর অনেকগুলো অঙ্ক, মানে ওর ভ্যারাইটিস টাইপের অঙ্ক, ওটা করবো। B1 B2
a1 a2 ঠিক আছে তো? দেখ কি বলছি 0 -10 এটা নিজে করবি 1 2 এই বলেছে তাহলে কি করতে হবে মনে আছে 0 -10 তাই তো কত হতো +10 এটা কোথায় লিখতাম A2 তে লিখবো এখানে লিখো 10 হ্যাঁ তারপর 1 -2 মানে -1 মানে শুধু 1 লিখবো এখানে হ্যাঁ 0 -1 করলে কত হয় -1 সেটা এখানে লিখবো হ্যাঁ আর -10 -2 মানে -12 হয় শুধু 12 এখানে 12 সেখানে লিখবো তাহলে এখানে কত হচ্ছে দেখ এরকম করলাম এই দিক যোগ করে হচ্ছে 13 এই দিক যোগ করে হচ্ছে 11 এগুলো কি ইকুয়াল হয়েছে না। তাহলে আনইকুয়াল তো বেরোতে পারে তখন কি করব হ্যাঁ। বুঝতে পারলি ব্যাপারটা তো ঠিক আছে তো তাহলে কি এখানে কি লিখতে পারি অড মেথড লিখছি অড মেথড ইজ নট পসিবল বলতে পারি এখানে অড মেথডটা পসিবল নয় তাহলে কি করব আগের মেথডে চলে যাব তাহলে ওই আগের মেথডটা কি ছিল বল আগের মেথডের নাম কি ছিল মিনিম্যাক্স ম্যাক্সিমাম পিওর স্টাডি করে দিতে হবে সেক্ষেত্রে পিওর স্টাডি করে দেব ঠিক আছে তাহলে করে গেল টপ টপ b1 b2 a1 a2 টপ 0 -10 1 2 আচ্ছা আমরা এই প্লেয়ারটাকে কি ধরতাম এটাকে কি ধরতাম মিনিম্যাক্স মানে মিনি প্রথমে করব মিনি মিনি কর মিনি মিনি 0 -10 এর মধ্যে মিনি কত -10 -10 1 আর 2 এর মধ্যে মিনি কত 1 1 এবার এই মিনির মধ্যে ম্যাক্স কোনটা 1 হ্যাঁ এবার বি প্লেয়ার বি টাকে কি ধরতাম ম্যাক্স মিন 0 আর 1 এর মধ্যে ম্যাক্স কত 1 আর এটার মধ্যে ম্যাক্স কত 2 তাহলে ম্যাক্স এর মধ্যে মিন কোনটা 1 বুঝতে পারলি তো এবার আসলে তো অ্যান্সার আছে তো তাহলে ভ্যালু অফ গেম কত হয় লাইক ভ্যালু অফ গেম তাহলে বুঝতে পারলি যখন পসিবল না তখন কিভাবে করতে হয় বুঝতে দেবো সুন্দর বেশ দিদি করে দিদি তো আচ্ছা আর একটা অঙ্ক দেবো করে দিবি এটা b1 অর্ডার মধ্যে তো দেখ না কোশ্চেনটা আমি বলে দেবো সব বলে দিচ্ছি b1 b2 a1 a2 4 1 2 3 তুই জিজ্ঞাসা করিস স্যার কোন মেথড আমি লিখে দিচ্ছি অড অড বা মিক্স স্ট্র্যাটেজি কর না অড মেথড কর না যদি না বেরোয় তখন তুই চলে যাবি ওই আগেরটাই মিনিম্যাক্স ম্যাক্স মিন দেখছো করে ফেল অঙ্কটা কি আছে আমরা তো আর লিখবো না আর কি করে করে দেখাতে হবে না একবারে হয়ে যায় 4 - 1 কত 3 এটা এখানে লিখবো 2 - 3 কত হয় -1 -1 হবে 4 - 2 এখানে লিখবো 2 1 - 3 তাহলে কত 4 হচ্ছে দুদিকে তাহলে হচ্ছে তাহলে বলে কি করতে হবে বলে লিখবো probability of value of game লিখ probability of value of game আগে এই কথা লিখে নিবি এটা হবে না আগেরটা লিখি ভ্যালু অফ গেম 4 আগে লিখ ভ্যালু অফ গেম 4 ঠিক আছে তো তারপরে লিখ probability of value of game বুঝতে পারলি তো হ্যাঁ probability of value of game বল দেখি কি হবে নিচে তো 4 হতো হ্যাঁ উপরে কি হয় বল উপরে 4 * 1 প্লাস 3 * 3 3 2 তার মানে 4 প্লাস 6/4 মানে 10/4 হ্যাঁ 10/4 কে ছোট মানে করে 5/2 10/4 মানে 5/4 হয়ে গেল এত অবধি হলো শেষ হয়নি কিন্তু এখনো তারপর কি করতাম এই যে a1 a2 b1 b2 তাহলে কি হবে সব 2 দিয়ে ভাগ করতে 4 দিয়ে ভাগ করতে হবে 2/4 সরি a1 এ কত ছিল 1 ছিল a1 ছিল 1/4 তারপর হচ্ছে 3/4 2/4 2/4 হ্যাঁ তুই একটা করতে পারিস এটাকে ছোট করতে পারিস একের দুই এটা একে একে দেব হয়ে গেল তোমরা বুঝতে পারছো অড মেথড হ্যাঁ মাথায় ঢুকছে তো এটা দাঁড়াতে হবে তো কেন নেক্সট কোশ্চেন অন্য টাইপের অঙ্ক কিন্তু হ্যাঁ পিওর স্ট্র্যাটেজি অঙ্ক দিচ্ছি পিওর স্ট্র্যাটেজি অঙ্ক ঠিক আছে তো ভালো করে শুনবি এই অঙ্কটা করার চেষ্টা করবি নিজে না পারলে তো বলে দিচ্ছি অসুবিধা নেই প্লেয়ার বি প্লেয়ার এ
পুরো অঙ্কটা দেখলেই তারপর কোশ্চেন করিস তাহলে বুঝতে সুবিধা হবে। কেন অঙ্ক ধর করা আরম্ভ করলে তো প্রথম লাইন করতে করতে যদি কোশ্চেন করিস তুই বুঝতে পারবি না, পুরোটা শেষ হলে তুই বুঝতে পারবি। প্লেয়ার বি, তাই তো? এখানে লিখবো B1 B2 B3। আচ্ছা এখানে কি লিখবো? A1 A2 A3। ভালো করে দেখবি এটা, হ্যাঁ। 2 4 7 10 7 Q 4 P 8। Find the value of P and Q. না না না, হলো তো? তুই কোশ্চেন ঢুকলি তো? এবার লেখ ফাইন্ড রেঞ্জ। কোশ্চেনটাই পুরো চেঞ্জ করে দিয়েছে, কোশ্চেনই পুরো চেঞ্জ করেছে। ফাইন্ড রেঞ্জ অফ P and Q। P আর Q রেঞ্জ জানতে চেয়েছে, P আর Q রেঞ্জ জানতে চেয়েছে। that will make ঠিক আছে the pay of matrix given below। অ্যাকচুয়ালি উপরে লেখা হচ্ছিল কোশ্চেনটা, এটা লিখে তারপর ওটা দেওয়া হচ্ছে। কি বলে দিয়েছে কোশ্চেনটা? ফাইন্ড রেঞ্জ অফ P and Q। P আর Q রেঞ্জ বের করতে বলে, রেঞ্জ। ও কিন্তু এইসব বলেনি ভ্যালু অফ গেম বের করে, এসব বলেনি। কি করে, কেন বলে ভ্যালু অফ গেম? বল না, ও তো এখানে P আর Q দিয়েছে, কেন ভ্যালু অফ গেম বলবে? ও বলেছে রেঞ্জ বের করো, কার P Q রেঞ্জ বের করো, that will make the pay of matrix given below। এখানে দিয়েছে এখানে P আর Q রেঞ্জ বের করো, তাই তো? কিন্তু এটা কিসের অঙ্ক? পিওর স্ট্র্যাটেজি। এটা আচ্ছা লিখে রাখ, নালে পরে না বুঝতে পারবে না কোন স্ট্র্যাটেজি করছিস। এখানে লিখে রাখ পাশে পিওর স্ট্র্যাটেজি। পিওর স্ট্র্যাটেজির কোনো নাম দিয়েছিলাম না? হ্যাঁ, ম্যাক্স মিন মিনি ম্যাক্স আচ্ছা, মেথডস। পিওর স্ট্র্যাটেজি, ঠিক আছে? তাহলে তুই সাজাবি কি যখন অ্যানসার করতে? B1 B2 B3, তাই তো? A1 A2 A3 2 4 7 10 7 Q 4 P 8। এটাকে কি করতে? মিনিম্যাক্স। এটাকে মিনিম্যাক্স ধরতে তো বল না। আর এটা ম্যাক্স মিন। এটাকে মিনিম্যাক্স মানে 2 4 7 এর মধ্যে মিন কত? 2 10 7 Q এর মধ্যে এখন তুই বলে Q জানি না। আচ্ছা তুই বাদ দে না, কিউটাকে একটু সময়ের জন্য মাথা থেকে বের কর না, ঠিক আছে না? 10 আর 7 এর মিন কত? 7। আর 4 P 8 এর মিন কত? 4, তাই তো? 2 7 4। এবার ম্যাক্স বার করতে হবে। দরকার নেই, এখানে আমি করছি না, কারণ আমাকে ভ্যালু অফ গেম বের করতে বলেনি। আচ্ছা, ঠিক আছে তো? এখানে ছোট কোনটা সরি বড় কোনটা 10, এখানে বড় কোনটা 7, এখানে বড় কোনটা 8, ঠিক আছে? আচ্ছা এটা কি বলেছিল? এটা করতাম মিন ম্যাক্স। আচ্ছা মিন ম্যাক্স যদি করি তাহলে কত করতে হচ্ছে? 7। আর ম্যাক্স মিন করলে কত হচ্ছে? ম্যাক্স 7 মিন তো এটা মিন ম্যাক্স। ম্যাক্স মিন 7, তাই তো? এই তো এটা তো দাঁড়াচ্ছে। এবার তোকে রেঞ্জ বার করতে বলেছে, রেঞ্জ বার করতে বলেছে। রেঞ্জ বার করতে বলেছে, ঠিক আছে? শুনবি কিউর কথা যদি বলি, কিউর কথা প্রথমে কিউর রেঞ্জ বের করব, তারপর পি রেঞ্জ বের করব। কিউর রেঞ্জ, এখানে কিউর ভ্যালু বল না, তুই নিজেই ভাব, নিজে মনে মনে কিছু ভ্যালু ভাব, আচ্ছা এখানে আমি বলছি কিউর ভ্যালু যদি এখানে 8 করি তাহলে কি হবে? এখানে যদি কিউর ভ্যালু সাপোজলি 8 করি তাহলে এই অ্যানসারে কি কোনো চেঞ্জ হবে? না। তাহলে কিউর ভ্যালু 8 হলেও হতে পারে। হ্যাঁ। আচ্ছা কিউর ভ্যালু যদি 5 করি এটা কি পসিবল? হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। 5 হবে। তাহলে 5 হবে, আমি তো অলরেডি করে দিয়েছি এটা। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে, তাহলে হবে না। তাহলে আমার কথা কি বলতে চাইছি বুঝছিস? 7 এর উপরে হবে। কিউর ভ্যালু যাই হবে 7 বা 7 এর বেশি হতে হবে। কি বুঝতে পারছিস? যেটা বলতে পারি কিউর ভ্যালু যাই হোক না কেন মানে এটা হতে হবে 7 বা 7 এর বেশি। এটা একটু কোশ্চেন একটু ডিফারেন্ট টাইপের দিয়েছে, তো ঘাবড়ানোর কিছু নেই। এটা তোকে রেঞ্জ বের করতে বলেছে, রেঞ্জ। এখানে তোকে অ্যানসার বের করতে মানে তোকে ভ্যালু অফ গেমটা কিছু বের করতে বলেনি, তোকে রেঞ্জ বার করতে বলেছে। মানে কিউটা কিরকম রেঞ্জের মধ্যে থাকবে, মানে কত থেকে কতর মধ্যে থাকবে। কিন্তু দাদা 7 এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে ওখানে আবার নিচে লিখেছো 8, তাহলে ওটা পরে দেখছি 7 বা 7 এর বেশি, ঠিক আছে? কিন্তু 7 বা 7 এর বেশি। এবার নিচে তুই বলি নিচের কথা, নিচেরটাও দেখবো আমি জাস্ট একটা কথা বললাম, কিউর ভ্যালু 7 বা 7 এর বেশি হতে হবে, ঠিক আছে? আর কি কিউর ভ্যালু 7 বা 7 এর বেশি হতে হবে, কিন্তু বাট বল, বাট কি বলবো? ও একটা বাট 8 বা 8 এর কম,
তাহলে বুঝতে পারলি তো? মানে কিউর ভ্যালু 7 বা 7 এর বেশি হতে হবে, 8 বা 8 এর কম। ঠিক আছে, বল না এখানে 8 এর যদি বেশি হয়, এখানে 8 এর বেশি 9 যদি হয়, 9 যদি হয়, এটা যদি 9 হয়ে যেত, তাই তো? তখন এটা 9 হয়ে যেত, সমস্যা হতো। তার মানে তোকে এই রেঞ্জটা কেমন সাজাতে হবে জানিস তো? কিউটা 7 বলতে পারি এটা দেখ, হ্যাঁ কিউর ভ্যালু 7 বা 7 এর বেশি হতে হবে, কিন্তু 8 বা 8 এর কম হতে হবে। যদি হয় তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এটাই হচ্ছে রেঞ্জ, বুঝতে পারলি? ও এরকম টাইপের কোশ্চেন সেট করেছে। এটা একটু অন্য টাইপের কোশ্চেন, তাই না? একটু অন্য টাইপের কোশ্চেন। ঠিক আছে, তারপর হচ্ছে পি, পির কথা বল। পির ভ্যালুটা বল। পি, পি কোনটা? পি কোনটা? এই যে এটা। হ্যাঁ 4 বল 4 বা 7 এর মধ্যে, 4 আর 7 এর মধ্যে, যা হবে 4 আর 7 এর মধ্যে। বুঝে গেছিস? হ্যাঁ। বুঝে গেছিস, তাহলে পি এখানে লেখ সাজা। পি, পির ভ্যালু 4 বা 4 এর বেশি হতে হবে, তাই তো? 7 এর থেকে কম। কিন্তু 7 এর থেকে কম, হ্যাঁ 4 বুঝতে পারলি? এই তো রেঞ্জ, এইটাই জানতে চেয়েছিস অ্যানসারটা, বুঝতে পারলি তো? এটা একটু অন্য টাইপের কোশ্চেন ছিল, আমি বলছি না এই কোশ্চেন দেবে বলে। এটা হচ্ছে অন্য টাইপের, ওই সমস্ত ওই চারটা কেন হলো? আরে চারটা এলো কারণ হচ্ছে কি দেখো মিনিমামটা 4ই আছে। মিনিমাম কত? 4 আর ম্যাক্সিমাম 7, তাহলে ওটার মধ্যেই থাকতে হবে, তাহলে হবে। তাই না? এটা এই টাইপের কোশ্চেন কোথায় যায় বলতো? এই সমস্ত গভর্নমেন্ট সার্ভিসে কিছু পরীক্ষা হয়, ঠিক আছে? গেট ফেডের পরীক্ষা হয়, ওই সমস্ত জায়গায় দেয় সেই কোশ্চেন, ঠিক আছে? এটা শর্ট শর্ট করে ওখানে বড় দেবে না, শর্ট শর্ট টাইপের দেবে, ঠিক আছে? তো বুঝে গেছি, অঙ্ক শেষ হয়ে গেল। এটা অন্য টাইপের অঙ্ক ছিল। এরপর আরেকটা অঙ্ক দিচ্ছি, আর অন্য কঠিন দেবো না, এটা এটাই একটু তোর একটু অন্যরকম ছিল, সব সহজ হয়ে দিচ্ছি। একটু তোরা একটু খাতা খুলে দেখিস, কলেজে তুই গেম থিওরি না করলেও পিডিএফ তো দিয়েছে নিশ্চয়ই, হ্যাঁ, দেখিস কেমন টাইপের অঙ্ক দিয়েছে। পিওর স্টাডি তো করেছে নাকি? নেক্সট কোশ্চেন লে, এটা করে দে, আমি করব না, এটা করে দে। -5 2 0 7 5 6 4 8 এটা কি অড মেথডেই করছো? বলছি 4 0 2 -3, না না অড না, সব পিওর স্টাডি। এখন যতগুলো অঙ্ক দেবো সব পিওর স্টাডি। ঠিক আছে, তো অঙ্কটা করে দে। পিওর স্টাডি জানিস তো? এই যে এখানে যেটা থাকে এটা কি হলো? মিনিম্যাক্স, মিনিম্যাক্স ম্যাক্স। তাহলে এখানে মিন কত? -5, এখানে কত? 4, এখানে কত? -3। এর মধ্যে মিনির মধ্যে ম্যাক্স কত? 4, আর এখানে ম্যাক্স কত? 5, এখানে ম্যাক্স 6, এখানে ম্যাক্স 4, এখানে ম্যাক্স 8। ম্যাক্স এর মধ্যে মিন কত? 4। তাহলে ভ্যালু অফ গেম কত বেরোলো? 4। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের মতন করে করেছে এরকম বক্স। আরেকটা কোশ্চেন, 9 2 8 6 6 4। এটাও কিন্তু পিওর স্ট্র্যাটেজি, ঠিক আছে তো? শোন একটু দেখতে পাচ্ছি না। এটাও কিন্তু পিওর স্ট্র্যাটেজি, এটাও পিওর স্ট্র্যাটেজি, লিখে দিচ্ছি পিওর স্ট্র্যাটেজি। তাহলে কি হয়? এটা হচ্ছে মিনি ম্যাক্স। এই দুটোর মিন কত? 2 6 4। মিনির মধ্যে ম্যাক্স কত? 6 হবে। আচ্ছা, এবার এখানে কত? ম্যাক্স কত? 9, এখানে ম্যাক্স কত? 6। ম্যাক্স এর মধ্যে মিন কত? 6। তাহলে ভ্যালু অফ গেম কত হবে? 6। ওকে, ওকে। তাহলে এরপর হচ্ছে নেক্সট যে মেথডটা করছি মিক্স স্ট্র্যাটেজির মধ্যেই পড়ছে, সেটা কি? ডমিনেন্স রুল। ঠিক আছে, অরটা করলাম ডমিনেন্স রুল। ডমিনেন্স রুল, ডমিনেন্সের অঙ্ক কিভাবে করব? ডমিনেন্সের অঙ্কগুলো কিভাবে করব? ডমিনেন্সের দেখ, আমি প্রথমে কোশ্চেন দিয়ে অঙ্ক করে না পারি না করতে, আগে এই রুলটা স্টেপগুলো জেনে রাখতে হবে, ঠিক আছে?
এর স্টেপ গুলো তোকে ভালো করে জেনে রাখতে হবে, ভালো করে বুঝতে হবে, স্টেপ গুলো জানতে হবে। কি হচ্ছে প্রথমে রো ডমিনেন্স, কি লিখলাম রো ডমিনেন্স, কি বললাম বুঝতে পারছিস? তোকে তো একটা কোশ্চেন সেট করবে, তোকে তো একটা কোশ্চেন সেট করতে হবে। ঠিক আছে, তোকে তো এই ডমিনেন্স রুল যখন দেবে তোকে তো একটা বড়সড় একটা কোশ্চেন সেট করে দেবে। তো অ্যাকচুয়ালি ওটার ডমিনেন্সটা কিভাবে করবো আগে পার্ট বাই পার্ট দেখে নে, তাহলে তুই বড় একটা অঙ্ক করতে পারবি। বুঝলি তো? পার্টটা জেনে রাখলে বড় যে কোনো বড় অঙ্ক করতে হবে, যে কোনো বড় অঙ্ক করতে হবে তো তোকে পার্ট জানতে হবে, স্টেপ জানতে হবে, স্টেপ জানাটা খুব ভাইটাল, স্টেপ। তো এখানে দেখ রো ডমিনেন্স, ঠিক আছে, রো ডমিনেন্স, রো ডমিনেন্সটা কি করে করতে হয়? মিনিমাম চুজ করতে হয়, মিনিমাম। রো ডমিনেন্সের ক্ষেত্রে মিনিমাম চুজ করতে হয়, আর যখন কলম ডমিনেন্স হবে ওক্ষেত্রে ম্যাক্সিমাম চুজ করতে হয়। এগুলো রুল, একটা রুল কিন্তু, ঠিক আছে তো? তো ধর সাপোজ আর কোশ্চেন সেট করছি একটা C1 C2 C3, লম্বা চওড়া বড় কোশ্চেন না, জাস্ট একটা ছোট ছোট পার্ট C1 C2 C3, আর এখানে ধর R1 আছে আর R2 আছে। কোশ্চেন দিয়েছে কত 4 6 5 5 6 3, ঠিক আছে? বুঝলি? এরকম আমি বারবার বলছি কোশ্চেন দিতে এরকম হবে না। কোশ্চেন ধর এখানে ধর 3টে কলাম, ধর 5টা কলাম হবে, 5টা রো এরকম থাকবে, বড় থাকবে। আমি শুধু এইটুক পার্ট তুললাম, পুরো পার্ট তুলিনি। অ্যাকচুয়ালি এই রো ডমিনেন্স, রো ডমিনেন্স মানে কি? রো ডমিনেট করবে, রো ডমিনেট করবে, ঠিক আছে তো? তো দেখ মিনিমাম দেখতে হবে, রো ডমিনেন্স মিনিমাম দেখতে হবে, ঠিক আছে? দেখ আমি তোকে বোঝাচ্ছি রো, এই রো 1 রো 2, দেখ এখানে রো 4 এখানে রো 5, তাই তো? কোন রোতে কম আছে? 4। আচ্ছা এখানে দুটো ইকুয়াল আছে, ইকুয়ালে কোনো সমস্যা নেই, ইকুয়ালে কোনো সমস্যা নেই, ইকুয়াল ঠিক আছে। ইকুয়ালে যদি আমি স্যার ইকুয়াল আছে কি হবে? ইকুয়ালে কোনো প্রবলেম নেই, ইকুয়াল যা আছে রাখো। এবার -5 আর -3 কোনটা ছোট? -5। তার মানে আমি বলতে পারি রো 1টা ঠিক আছে, রো 1টা ছোট। অ্যাকচুয়ালি কোশ্চেনটা কেমন হয় এরকম হবে, পরবর্তী আস্তে আস্তে যত দেখবি। যেমন ধর এখানে মিনিমাম আছে, তাই তো? কিন্তু কখনো কখনো ধর সাপোজ এটা চেঞ্জ করছি একটু, এখানে ম্যাক্সিমাম হয়ে যাবে, ওটা দেখুন সেখানে তো হবে না, সব একই থাকতে হবে, এক থাকতে হবে, ঠিক আছে? এরা দুটো রোর মধ্যে যে কম্পেয়ার করব, যেই রোটা মিনিমাম থাকবে, মিনিমাম বা ইকুয়াল হলেও হবে, ঠিক আছে? যেই রোটা মিনিমাম থাকবে সেই রোটাই কেটে দাও। বুঝতে পারলি কি বললাম? বল তাহলে আমাদের প্রপার্টি প্রথম যে প্রপার্টি বললাম রো ডমিনেন্স, যেই রোটা মিনিমাম থাকবে সেই রোটাকে তুমি কেটে দাও। কোন রো মিনিমাম? সবকটার সঙ্গে সবকটা মেলাতে হবে, কিন্তু এরকম না যে একটাই যদি ভাবলি তাই এটার সঙ্গে এটা ধরো মিনিমাম আছে কিন্তু বাকিগুলো একটা মিনিমাম ম্যাক্সিমাম আছে বা ইকুয়াল আছে, তাহলে কিন্তু কাটা যাবে। মিনিমাম হতে হবে বা ইকুয়াল হতে হবে, ধর একটা মিনিমাম একটা ম্যাক্সিমামকে ইকুয়াল হবে না, সব সেম থাকবে, সব সেম হবে। বুঝতে পারছিস? অ্যাকচুয়ালি এটা কেন করাচ্ছি, এর মধ্যে যে বড় বড় অঙ্ক করবো না, এই কোশ্চেনগুলো বারবার করবি, যাতে এই কোশ্চেনগুলো বারবার না থাকে, এই জন্য বারবার বলছি। কি বললাম আবার বলছি, শুনে নে। রোর ক্ষেত্রে কি হবে? রোটা কাটা যায় কি করে? রো মিনিমাম হলে কাটা যাবে, যেই রোটা মিনিমাম সেটা কেটে দেবে। তুই দেখ এটার তুলনায় এটা মিনিমাম, এটা সেম আছে, সমস্যা নেই, এটার তুলনায় এটা মিনিমাম, তাহলে যেটা মিনিমাম সেই রোটা কেটে দেবে। বুঝতে পারলি? রো ডমিনেন্স শিখলাম। এবার করবো কলম ডমিনেন্স। পাশে লিখি কলম ডমিনেন্স, কলম ডমিনেন্স। কলম ডমিনেন্সে কি বললাম বল? কলমটাকে কম্পেয়ার করতে হবে, কলম ডমিনেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম, ঠিক আছে? কলমটাকে কম্পেয়ার করে ম্যাক্সিমাম। এখানে লিখো C1 আর C2, এখানে লিখছি R1 R2 R3, 4 2 0 -1 -3 -3। তুই দেখ আমি কি বলেছিলাম? কলম ম্যাক্সিমাম, যেই কলমটা ম্যাক্সিমাম সেই কলমটা কেটে দেবো। তুই দেখ ভালো করে দেখ, এখানে 2 এখানে 4, এই কলমটা ম্যাক্সিমাম আছে, এখানে -1 এখানে 0 ম্যাক্সিমাম আছে, -3 -3 ইকুয়াল আছে, সমস্যা নেই। তাহলে যেই কলমটা ম্যাক্সিমাম সেটা কেটে দে, কেটে দাও। বুঝা গেল তো? তাহলে দুটো পয়েন্ট বুঝতে পারলি, রো কি করে কাটে, কলম কি করে কাটে, বোঝা গেল তো? রো কাটাটা কলম কাটাটা বোঝা গেল। এরপর কি করব? মডিফাইড, এরপরে রুল। তখন দুটো রুল শিখলি, একটা রুল এটা, একটা রুল এটা। এবার 3 নম্বর রুল কি লিখবো? মডিফাইড রো ডমিনেন্স। তুই এই জিনিসগুলো যদি আগে শিখে রাখিস তাহলে অঙ্ক ইজি, মানে কিছু নেই, কিচ্ছু নেই। এইগুলো শেখার পর একটা অঙ্ক দেখিয়ে দেবো, তারপর বাকি সব অঙ্ক পারবি। কিন্তু এইগুলো যদি না দেখা তাহলে অঙ্কগুলো করতে অসুবিধা হবে।
মডিফাইড রো ডমিনেন্স, ঠিক আছে? কি লিখবো? b1 b2, এখানে লিখবো কি a1 a2 a3 2 4 5 0 0 8। আচ্ছা, কোশ্চেনে তো উপরে হেডলাইন দিয়ে দিয়ে রো ডমিনেন্স, দেখ না ভালো করে, তোকে তো কোশ্চেনে হেডলাইন দিয়ে দিয়েছে, মানে এখানে হেডলাইন দিয়ে রো ডমিনেন্স, মানে কলমটা ভাবনার দরকার নেই, রো, তাই তো? 2 5 বড়, ভালো করে দেখ না, ঠান্ডা মাথায় বোঝা, তাহলে এটা বোঝা যাবে, একটু টাইম লাগবে কিন্তু বোঝ। এই রোর সঙ্গে এই রোর কম্পেয়ার করলে কত? এটা 2 এটা 5, তাহলে এটা বড়, এখানে 4 এটা 0, ছোট। তার মানে নিশ্চয়ই এই দুটো রোর মধ্যে কাটাকাটি আছে না, এটা তো বুঝতে পারলাম। তাহলে এবার এই দুটোর মধ্যে দেখ, এটা 5 এটা 0, এটা 0 এটা, এর মধ্যেও কাটাকাটি যাচ্ছে না। তাহলে কি করলাম? এটা এটা দেখলাম, এটা এটা দেখলাম, তাহলে এবার কোনটা দেখবো? এটা এটা দেখ, 2 0 4 যাচ্ছে কাটাকাটি, কিন্তু একটাও যাচ্ছে, কি করে করব? তিনটে একটা, তখন কি করতে হবে? তিনটেতে একটাও গেল, তখন কি রুল? তখন কি করতে হবে? এরকম যে সিচুয়েশন আছে তখন কি করব? দেখ, তখনের জন্য তোকে কি করতে হবে? এই সিচুয়েশনে কি করতে হবে? দেখ, এই সিচুয়েশনে তোকে এভারেজ করতে হবে, এভারেজ, ঠিক আছে? এভারেজ করতে হবে। দেখ, তুই তো রো কাটতে হবে, তাই তো? কেমন করবো? ধর আমি লিখছি, আগে দেখে নে বল, b1 b2, আমি ধর এই দুটোকে করব, ধর এখানে করছি, কেমন করছি একটু দেখে নি, a1 a2, আমি জানি না এটা ঠিক হবে কি ভুল হবে। a3 কত আছে? 0 আর 8, ঠিক আছে? 2 আর 5 এর এভারেজ করলে কত হয়? 7 এর এভারেজ 3.5, আর এটা 2, দেখতে এবার কিছু যাচ্ছে? যাচ্ছে 0 না, হচ্ছে এবার হচ্ছে না। তার মানে এটা ভুল হয়েছে। আমার কথাটা বুঝতে পারছিস কি করছিলাম? এটা তুই টুকতে পারিস, আমি দেখলাম, পরে দেখলাম এটা হচ্ছে না, তারপর আরেকটা করি, b1 b2, তাহলে কি হবে? উপরে যেমন a1 ছিল a1 টা রাখি, a2 আর a3 করি, a2 আর a3 করে এভারেজ করি, 2 4 5 আর 0 করলে এভারেজ করলে কত হবে? 2.5, আর এটা 8 এর এভারেজ করলে হবে 4। দেখ এবার হয়ে গেছে, ছোট আর সমান হয়ে গেছে, তাই তো? তার মানে যেটা ছোট সেটাকে কাটতে হয়। ছোট কোনটা এখানে? ছোট কোনটা? a1 ছোট, মানে এই লাইনটাকে কাটবে। তাহলে এটা তো রাফ হলো, তো এটা রাফ হলো, বুঝতে পারলি ব্যাপারটা? এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, তোর লেভেলে যে কোশ্চেন সেট করবেন এই জিনিসটা জানতে হবে। এই দুটো তো সবাই বুঝে গেছে, তাই না? এরকম লেভেল যদি আসে তখন কি করবে? এটা যেইভাবে টুকলাম না, ঠিক সেইভাবে টোটাল বুঝতে পরে বুঝতে পারবি। তুই পরীক্ষার আগে যখন রিভিশন করে যাবি না, খুব ইজি লাগবে এটা। Last, modified column dominance. Modified column dominance. ঠিক আছে? কোনটা রুল আছে এটা? এই তো এই চারটি, তার কিছু নেই। আচ্ছা, ওই অ্যাসাইনমেন্ট করেছিলি না, মনে পড়ে? রো রিডাকশন, কলাম রিডাকশন বা জিরো কাটা, তাই এগুলো জেনে রাখলে করতে সুবিধা হবে। b1 b2 b3 a1 a2, সিস্টেম কিন্তু একই হবে, বুঝছো তো? 8 15 1 3 -1 4। দেখ ভাব, এমনি তো দেখ না ভাই, এই ও মডিফাইড কলাম ডমিনেন্স কেন দিয়েছে? নিশ্চয়ই ওইভাবে কাটা যাচ্ছে না, তাহলে কি আমি ওইভাবে আর ভাবনার দরকার আছে? কাটা যাচ্ছে না, তাহলে আমি একবারই ভাবি, সময় নষ্ট হবে না। তুই এমনি ভাবতে পারিস, তুই দেখ না 8 15 3 1, দেখ এটা বড় এটা ছোট, 15 1 ছোট বড়, 8 1 ছোট বড়, হচ্ছে না? তাহলে কি করব? তো চিন্তা ভাবনা করতে হবে তোকে। এখানে চেঞ্জ কোনটাকে করব জানিস তো? b1 প্লাস b2 ডিভাইডেড বাই 2 আর b3, আর এখানে a1 a2। আচ্ছা, b1 আর b3 আর b বল বল 8 বল। আর 4, তুমি বলছেন যে 8 আর 4 আর 3 আর 4 দেখছিলে না, 8 আর 1 3 আর 4 দেখছিলে, তাহলে দেখ 8 আর 1 হ্যাঁ ছোট হ্যাঁ বড়, হবে না। বুঝলি তো? আচ্ছা দেখ, এটা বুঝতে পারলি এটা কেন করলাম? আমি জানি না এটা দিয়ে হবে কিনা, করে দেখ।
যদি না হয় তখন তারপরে বার দেবো, যেটা আগেরটা করলাম। তাহলে দেখ 8 আর 1 কত 9, 9 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4.5, সরি কেন 4.5, 8 আর 15 ধরেছি না, 8 আর 15 23 12.5 8 আর 15 23, 23 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 11.5, আর 3 - 1 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, এটা হচ্ছে 1 4 হচ্ছে ছোট বড় হচ্ছে। তাহলে কি করা উচিত, b1 b2 plus 3 b2 plus b3 কর। তাহলে তোরা মুখে আমি মুছে দিলাম। হ্যাঁ b2 আচ্ছা দেখ b1 আর এখানে হচ্ছে b2 plus b3 ডিভাইড বাই 2। আচ্ছা এখানে কত হচ্ছে 8 আর 3, 15 আর 1 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 আর 4 কে 4 থেকে 1 বাদ দিলে 3, 3 কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে দেখ 8 8 3 2। তাহলে কলমের ক্ষেত্রে ম্যাক্সিমামটা দেখতে হবে, তাই তো? ম্যাক্সিমাম কোথায়, ম্যাক্সিমাম এটা ম্যাক্সিমাম। তাহলে b1 টা কেটে যাবে, মানে এটা কেটে যাবে, বুঝতে পারলি? এটা রাখ। তাহলে বুঝতে পারলি কি বললাম? এইগুলো কি, এইগুলো দেখ এদিক টাকা, এইগুলো তো পড়ে না দেখালেও চলে, এটা নিজের বোঝার জন্য নিজে মনে মনে ক্যালকুলেট করে নিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো বুঝতে পারলি ব্যাপারটা? ওখানে এবার একটা বড় অঙ্ক, বড় কোশ্চেন দিই, ডমিনেন্স রুলের অঙ্ক কেমন হয়? Solve the following game. Solve the following game using dominance concept. কি ছিল? b1 b2 b3 a1 a2 a3 4 5 8 6 4 6 4 2 4, এই তো ছিল। এগুলো বিভিন্ন স্টেপে করতে হয়, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করে করতে হয়। স্টেপ 1 দেখ ভালো করে দেখ, স্টেপ 1 লিখলাম, স্টেপ 1, ঠিক আছে? স্টেপ 1 এ কি করব? প্রথম প্রপার্টি কি লিখেছিলাম? রো মিনিমাম, তাই তো? রো ডমিনেন্স মিনিমাম। দেখ না 4 6 5 4, এটা হচ্ছে না, 4 4 5 2 8 4, তার মানে কি a1 আর a3 এর মধ্যে কম্পেয়ার করছি। তাহলে কে মিনিমাম আছে a1 আর a3 এর মধ্যে? a3 মিনিমাম। তাহলে কি লিখবি? লিখবি স্টেপ 1, লেখ স্টেপ 1 ডিলিট a3, ডিলিট a3, স্টেপের নামটা লিখবো না, রো এটা স্টেপ 1 বলছি, ডিলিট a3, লেখ ডিলিট a3, a3 টাকে ডিলিট করে দিলাম স্টেপ 1 এ, তাই তো? a3 টাকে ডিলিট করে দিলাম। কি কনসেপ্ট দেখলাম? রো ডমিনেন্স, ঠিক আছে তো? রো ডমিনেন্স, বুঝতে পারলি তো? তাহলে পরের স্টেপে পরের টেবিল তৈরি করব আবার, b1 b2 b3 a1 a2 4 5 8 6 4 6। এবার দেখ রোটা হয়ে গেল, এবার কলামটা দেখ, রো হয়ে গেল, এবার কলাম দেখ 4 5 6 4 হচ্ছে না, 4 8 6 6 হচ্ছে তো? তাহলে কলম ম্যাক্সিমামটা কেটে যায়, তাহলে b3 টা কাটবে। তাহলে কি লিখবো? স্টেপ 2 তে কে কাটলো? স্টেপ 2 তে কে ডিলিট হলো? ডিলিট b3। কি কনসেপ্ট? কলাম ডমিনেন্স। নিউ টেবিল আবার তৈরি করব, আবার নিউ টেবিল তৈরি করব, হয়ে গেল তো? এখানে পাশে করছি, পাশে করছি, কি লিখবো? b1 b2 a1 a2 4 5 6 4। মনে করছে প্রথম কোশ্চেন যেমন সেট করেছিলাম আবার সেরকম জায়গায় চলে আসলো, প্রথম যেমন কোশ্চেন সেট করেছিলাম সেরকম জায়গায় চলে আসলো। কি করব? কি করব? তোর কাছে তুই এখন পর্যন্ত কটা মেথড শিখেছিস? একটা পিওর স্ট্র্যাটেজি আর একটা মিক্স স্ট্র্যাটেজি। আমি
মানে পিওর স্ট্র্যাটেজি মিক্স স্ট্র্যাটেজি মানে অডটা করো, অড করো। কিছু বলেনি তো, আমি প্রথমে অডই দেখবো, আমি অডই দেখবো। তুই ইয়েও করতে পারিস, তুই বলতে পারিস না পিওর স্ট্র্যাটেজি, তুই বলতেও পারিস পিওর স্ট্র্যাটেজি করো। আচ্ছা দেখ না পিওর স্ট্র্যাটেজি, কারণ সমস্ত বইতে মিক্স স্ট্র্যাটেজিতে বেশি ফলো করছে, মানে অড স্ট্র্যাটেজি। তুই দেখ না পিওরটা করলে কি হবে, তুই যদি ভাবিস এটাকে কি বলে মিনিম্যাক্স। মিনিম্যাক্স মানে কত, 4 4 4 এর মধ্যে মিন কত, 4ই হবে। ঠিক আছে, দুটোতেই করে রাখ, উপরে লিখে দিবি ইউজিং মিনি ম্যাক্স ম্যাক্স মিন স্ট্র্যাটেজি। বললে বুঝতে পারলি তো, পরে যে অ্যানসার বের হবে তারপর আবার করবি কি স্ট্র্যাটেজি ছিল, অড মেথড বা কোনটা, হ্যাঁ লিখতে পারিস স্টেপ 3। আচ্ছা মানে দুটোতে মানে যে কোনো একটা করলেই হবে, পরীক্ষায় তুই যেমন একটা করলে হবে, কিন্তু আমি দুটোতেই দেখিয়েছি কিভাবে হবে। এখান থেকে বড় কোনটা 6 5, তার মানে ছোট কোনটা 5 5। ঠিক আছে, হচ্ছে না তো, হচ্ছে হ্যাঁ, হচ্ছে। হলো না, তার মানে তোর এটাই আসলো না। অডে যাও, বুঝতে পারলি তো। তুই তো জানিস না, তুই লিখলি ইউজিং, এখানে লিখলি ইউজিং পিওর স্ট্র্যাটেজি, ইউজিং পিওর স্ট্র্যাটেজি। বুঝতে পেরেছি। যদি পিওর স্ট্র্যাটেজি তোরে চলে যায় তাহলে অডে যাওয়া দরকার নেই। ঠিক আছে, তো পিওর স্ট্র্যাটেজি করলাম, দেখলাম আসলো না, তাহলে কোথায় যাবো এবার, অডে যাবো। পিওর স্ট্র্যাটেজি করে ফেললাম, হলো না, এবার কোথায় চলে যাবো, অড স্ট্র্যাটেজি। তাহলে লেখ, এবার নিচে লেখ ইউজিং কি লিখবো, ইউজিং অড বা মিক্স স্ট্র্যাটেজি, যা লিখছি লিখছি, উপরে লিখছি ইউজিং মিক্স স্ট্র্যাটেজি। তাহলে কি করে করতে মনে আছে তো, 4 থেকে 5 মাইনাস করে কত হয়, -1। এখানে লিখবো -1 তো লেখা যাবে না, শুধু 1। 6 থেকে 4 2, 4 থেকে 6 2, 5 থেকে 4 1 3, তাই তো টোটাল তো 3 বেরিয়ে গেল। এবার এটা মানে এবার কি করব, প্রবাবিলিটি অফ ভ্যালু অফ গেম, প্রবাবিলিটি অফ ভ্যালু অফ গেম কত হবে, 4 into 2 প্লাস 6 into 1 ডিভাইড বাই 3, তাহলে 8 প্লাস 6 বাই 3 মানে 14/3, তাই তো। ভ্যালু অফ গেম 14/3 হলো তো, এটা বোঝা গেল। এবার তারপর কি করতাম, ওই a1 a2 b1 b2, a1 কত 2/3 2/3 1/3 1/3 2/3। আচ্ছা কি হলো তো, হ্যাঁ কি মনে পড়ছে তো। হ্যাঁ এরপরে লাস্ট একটা কথা লিখতে হবে, তাহলে অঙ্কটা শেষ। আর একটা কথা কি লিখতে হবে, অপটিমাল স্ট্র্যাটেজি অফ এ, মানে এর ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নেওয়া হবে আর বি এর ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নেওয়া হবে। ঠিক আছে, নিচে লিখে একদম অপটিমাল স্ট্র্যাটেজি অফ এ, এর ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নেওয়া হবে। মেইন কোশ্চেনের দিকে দেখা, মেইন কোশ্চেন এটাই ছিল নাকি, মেইন কোশ্চেন এটাই ছিল a1 a2 a3। দেখ মেইন কোশ্চেনের দিকে দেখা না, ভালো করে দেখ, কারণ আমি অপটিমাম চুজ করছি, কারণ এটাই হচ্ছে নেট অ্যানসার, ফাইনাল অ্যানসার এটা। a1 a2 a3, তাই তো, a1 a2 a3। আবার বলছি, আমি এর ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নেব, এর কি কি ছিল, a1 তিনটা প্লেয়ার ছিল, a1 a2 a3। a1 এর অ্যানসার কত হলো, 1 2 এর 3। a2 কত হলো 1/3। a3 এর কত বেরিয়েছে, কিছু বলেছে a3 না 0, বুঝতে পারলি। এখন একই রকম ভাবে লিখবো অপটিমাল স্ট্র্যাটেজি অফ বি, তাহলে কত হলো, b1 এর ছিল 1 এর 3 2/3 0, বুঝতে পারলি। কি লিখলাম বুঝতে পারলি, এই হচ্ছে অঙ্ক, ডমিনেন্সের অঙ্ক, বুঝতে পারলি তো।